আপনারা দেখছেন এখানে আইনজীবীরা কিন্তু মারামারি করছে না, কারা করছে? আপনি কিভাবে দেখছেন এইটা? এই দেশের এই বিগত এক বছরের ভিতরে যেসব কর্মকাণ্ড হচ্ছে, তো এইসব কর্মকাণ্ড তো ছিল একজনের তাড়ানোর বিষয় নিয়ে, সেইটাই এখন আমার মনে হয় যে একটা কালচার হয়ে গেছে, যে উচ্ছৃঙ্খল, ওই যে মব, বর্তমানে মব শব্দ ব্যবহার হচ্ছে, সেই মবেরই একটা অবস্থান এই জায়গায় প্রয়োগ করতে চাচ্ছে। এটাই মনে হয়, কোনো আইন শৃঙ্খলার দরকার নাই, ওরা যা করবে তাই এইরকম। যখন ভাঙচুর হয় তখন এখন কি আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করে যে সময় 12টার সময় আমাদের আইনজীবীরা যখন আদালত নিয়ে ব্যস্ত থাকেন, সে সময় এসে হামলা চালিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমার 23 বছরের প্র্যাকটিসে আমি এই ধরনের কোনো নোংরামি, এই ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে দেখিনি, যে নির্বাচনের আগে এসে এই ধরনের ঘটনা ঘটানো। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, প্রশাসন উপযুক্ত তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কারণ কোনো সন্ত্রাসী কোনো দলের হয় না, সন্ত্রাসী কোনো আদর্শের হয় না, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী। আর আরেকটি কথা বলতে চাই, আমি নির্বাচন কমিশনকে যে কোনো মূল্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কেননা আমরা জানেন, গণতন্ত্র রক্ষার জন্য 17 বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আমাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। সেই ভোটাধিকার যাতে রক্ষিত হয়, এবং এই বারে কোনোদিন আমরা দেখেছি সেই সময়েও কখনো ভোটের উপরে, আইনজীবীদের ভোটের উপরে কখনো কোনো আঘাত আসেনি। যে এই ধরনের আঘাতের সাথে যারা জড়িত, আমার বিশ্বাস আমাদের আইনজীবীরা ভোটের অধিকারের মাধ্যমে, ভোটাধিকারের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে, এবং সাথে সাথে বহিরাগত যেসব সন্ত্রাসী জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিএসপি সহ সেনাবাহিনীর কমান্ডারের উপর আমার অনুরোধ থাকবে, আপনারা পদক্ষেপ নিন, নতুবা সাধারণ জনগণ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাবে, এবং আইনজীবী সমাজ যখন খেপে যাবে তখন আর আপনারা কন্ট্রোল করতে পারবেন না। কেননা আইনজীবীরা সমাজে আইন রক্ষার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। সকলকে আহ্বান জানাবো, আগামী 26 তারিখের নির্বাচন যাতে সুষ্ঠু সবলভাবে হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে। আর আপনারা যারা মিডিয়ার সঙ্গে জড়িত আছেন তাদের অনুরোধ করব, এই ন্যাক্কারজনক ঘটনা আপনারা সারা বিশ্বের সামনে তুলে ধরুন, এবং যেই আমাদের যে প্রশাসন যে চরমভাবে ব্যর্থ হয়েছে সে বিষয়টি তুলে ধরবেন। ধন্যবাদ সকলকে। আচ্ছা ভাই, একটা বিষয়, একটা প্রশ্ন